কলেজ থেকে আসার সময় একটা বয়স্ক ভিখারির সাথে দেখা হয়। আমি অনেক অসুস্থ, আমাকে কিছু টাকা দাও, এসব কথা কয়। তারে দেখে অনেক মায়া লাগলো। জিজ্ঞাসা করলাম, না না, আপনার কি ছেলে মেয়ে নাই? বললো, ছেলে মেয়ে থেকেও নাই, তাই তো এই বৃদ্ধ বয়সে ভিক্ষা করে খায়। প্রতিটা বাবা মায়ের বৃদ্ধ বয়সে ছেলে মেয়েকে পাশে পাবে থাকে এই আশায়, কিন্তু বিয়ের পর তো ছেলের রূপ বদলে যায়, তাই তো ভিক্ষা করতে হয় লোকের বাসায় বাসায়। গরিব ঘরের ছেলে ভালো মানে চাকরি পেলে আত্মীয় স্বজনে জলার বুঝি না, কারণ গরিবদের কি স্বপ্ন থাকতে নেই? তাদের কি স্বপ্ন দেখা বারণ? হাজারো মধ্যবিত্ত ঘরের ছেলে কষ্ট করে যদি করে স্বপ্ন পূরণ, সেগুলা দেখে সহ্য করতে পারে না তারই আত্মীয় স্বজন। যদিও তাদের টাকার নাই অভাব, কিন্তু অন্যের ভালো দেখে জ্বলা হয়ে গেছে তাদের স্বভাব। অন্যের হক নষ্ট করে খাইয়েছো যাকে, 1 মাস ঘরে পড়ে দেখো কাউকে পাবে না পাশে। ভোগ বিলাসিতায় অন্ধ হয়ে যে শৈলে জোর দেখাতে, সময়ের সাথে সাথে সেই কষ্টটা তোমারও পেতে হবে। হাজার হাজার টাকা নষ্ট করেছো বন্ধুদের পিছনে, বাবা মার পরিবারকে ভুলে নিজেকে একটু প্রশ্ন করে দেখো, তারাই কিন্তু তোমার জীবন নষ্টের মূলে। রক্তের গরমে মানুষকে পিটিয়ে হত্যা করতেও কাঁদছে না তোমাদের একটু বুক। মৃত্যুর পরে এর জবাব চাইলে কিভাবে দেখাবে মুখ? 2 দিন আগেও কাকা জুয়া খেলে খেতে পাইতো না ভাত, এখন নাকি কাকা জুয়ার টাকায় ঢালাই দিবে ছাদ। কাকার চোখ এখন অনেক উপরে, মানুষকে মানুষ হিসেবে করে না গণ্য। ওই যে কথায় আছে না, 2 দিনকার বৈরাগী ভাতেরে বলে অন্ন। হালাল টাকায় উপার্জন করুন, যদিও হয় একটু কষ্ট। এত টাকার লোভ ভালো না, অল্পতে থাকুন সন্তুষ্ট।